আজকে রান্নার জায়গাটা একটু পরিবর্তন করলাম। একঘেয়ে সংসার আর ভালো লাগছে না, এ কথা বললেও তো দোষ হবে। তোমরা তো আমার ভুলেই ভুল ধরো। যে কোনো কথা বলি না কেন, ভালো হোক খারাপ হোক, তাতে তোমরা ভুল ধরো, বলো আমি খারাপ মেয়ে। কি বলবো, ভালোর থেকে আমার খারাপটাই তোমরা দেখতে পারো। কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে আলাদা খাওয়াই ভালো, এটাই আমার অপরাধ হয়েছে। তা থেকে আমি খুব খারাপ মেয়ে একটা হয়েছি। তো তাতে আমার কোনো আফসোস নেই, কারণ সব মেয়েদেরই বিয়ের পর একটা ছোট্ট স্বপ্ন থাকে যে আমাদের নিজের একটা ছোট্ট সংসার হবে। আর আমি কখনোই বলি নাই যে বাবা মার থেকে আলাদা হওয়ার কথা। আমার পরিবার ছিল অন্যরকম, আমরা তিন যা ছিলাম, আমার ফ্যামিলি বড় ছিল। এতগুলো মানুষ একসাথে খাওয়া খুবই কম পরিবারই হয়, সবার সাথে সবার মতের মিল নাও থাকতে পারে। এই জন্য কিন্তু সংসারে এরকম হয়। হয়তো আমার স্বামীর ইনকাম কম, ওদের স্বামীর ইনকাম বেশি, এই জন্য সংসারে কিন্তু ঝামেলা সৃষ্টি হয়। সেই কথাগুলো তোমাদের তো বোঝার মতন ক্ষমতা থাকে না অনেকেরই। যদিও একসঙ্গে খেতাম, শুধু খাওয়া দাওয়াটাই হতো, কারণ একসঙ্গে খেয়ে কোনো কিছু সংসারের জন্য করা অসম্ভব ব্যাপার। নিজের উপার্জনে ঘর সাজানো, ঘর গোছানো, বাড়ি বানানো অনেক বিশাল ব্যাপার। আজকে 2 রকমের মাছ রান্না করলাম, শাক রান্না করলাম, মাছের ঝোল করলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে রান্নাঘর গ্যাস ওভেন পরিষ্কার করলাম। আর কালকের আজকাল জামা কাপড় এখন জমে আছে, সেই জামা কাপড়গুলো কিন্তু এখন ভাঁজ করে নিব। সংসারে কি কাজ, সারাদিনে কাজ করলে সারাদিনেই কাজ থাকে।